আপনি জগন্নাথকে বসাবেন। এই দেহরথের আধিপত্য আপনি ভগবানকে দেবেন না দুরাচারী কংস হচ্ছে কাম, এই কামরূপী কংসকে দেবেন না ভগবান কংস মর্দনকারীকে দেবেন, এটা আপনার বিচারের উপর নির্ভর করে, এটা আপনার বিচারের উপরে নির্ভর করে। তাই কংস রথ চালিয়ে নিয়ে যাচ্ছে, দেবকী ভাবছে আমার দাদা আমাকে খুব ভালোবাসে, ঘড় ঘড় করি রথ ধাইয়া চলিল, ঘড় ঘড় করি রথ ধাইয়া চলিল, ঘড় ঘড় করি রথ চলে যায়। রথ যাচ্ছে, হঠাৎ কে যেন চিৎকার করে বলে উঠছে, মহারাজ কংস, কংস কংস কংস। কংস কংস কার এত বড় স্পর্ধা, কার এত বড় বুকের পাটাই মথুরার মাটিতে দাঁড়িয়ে তুই আমার নাম উচ্চারণ করিস? যদি তোর সাহস থাকে একবার আমার সামনে এসে দাঁড়া। মহারাজ আমি আপনার সামনেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস, তোকে আমি দেখতে পাচ্ছি না কেন? মহারাজ আমাকে আপনি কেন রাষ্ট্রপতি থেকে পাবলিক পর্যন্ত আর পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত এ জগতে এই সমাজে কেউ আমাকে দেখতে পায় না। কি নাম তোর? আগে মহারাজ আমার নাম ভাগ্য নিয়তি। নিয়তি? ভাগ্য? তোর কাজ কি? আগে মহারাজ আমার কাজ হচ্ছে সকলের ভাগ্যের বিচার করা। সকলের ভাগ্যের বিচার তুই করিস? আগে হ্যাঁ মহারাজ। তাহলে এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছিস কেন? নিজের কাজ করবি যা। মহারাজ আজকের ডিউটি আপনার কাছেই পড়েছে, আজ আপনার ভাগ্যের বিচার করতে এসেছি। আমার ভাগ্যের বিচার করবি তুই? হ্যাঁ আমার ভাগ্যের বিচার তুই করবি? বললেন মহারাজ ওই যে বললাম পাবলিক থেকে রাষ্ট্রপতি পর্যন্ত সবার ভাগ্যের বিচার আমি করি। ভাগ্যের বিচার রাধে রাধে। ধর্মরাজ স্বয়ং যিনি বিচার করেন, সেই যমরাজা সবাইকে নিয়ে একদিন যমরাজা আলাপ আলোচনার একটা আসর বসেছে। তার সমস্ত দেবতারা আসছে, সব প্রবেশ করছে, আসছে প্রবেশ করছে। এখন যমরাজা আসছে, এমন সময় সেই রাজসভার বাইরে একটা বড় পাখি, পায়রা পাখি বসে আছে। যমরাজা একবার তার দিকে তাকিয়ে আর খিলখিল করে হেসে ভেতরে চলে গেছে। এখন পায়রা মনে মনে ভাবলো আমাকে দেখে হাসলেন কেন? যমরাজা আমাকে দেখে হাসছে, তাহলে নিশ্চয়ই আমার খারাপ সময় আসছে। কারণ যমরাজা যার দিকে তাকিয়ে হাসে তাহলে তার ভাগ্যের ফের আছে। পায়রা পাখি থরথর করে কাঁপছে। এমন সময় সেই রাজসভাতে বড় বড় রাজা, মহারাজা, ঋষি, যোগী, মুনি সবাই আসছে। এমন সময় গরুর প্রবেশ করবে, ভগবানের বাহন গরুর। গরুর যেই প্রবেশ করতে যাবে অমনি পায়রা পাখিটা বলে উঠলো, একটু দাঁড়ান, জাতিতে আপনিও পাখি আমিও পাখি, আমি পায়রা পাখি আপনি গরুর পক্ষী। তা আপনি যখন ভেতরে যাচ্ছেন আমি এখানেই ছিলাম, আমাকে দেখে যমরাজা হাসলো, আমাকে দেখে যমরাজা হেসেছে। কেন হেসেছে এই কারণটা যদি আপনি একটু ভেতরে গিয়ে জেনে আসেন। তা গরুর পাখি বললেন ঠিক আছে, আমি যখন মিটিং শেষ করে আসবো আমি বলবো। এখন কিছুক্ষণ পরে গরুর পাখি এসে বেরিয়েছে। পায়রা বলছেন আচ্ছা কেন আমাকে দেখে হেসেছে জিজ্ঞাসা করেছেন? বলে হ্যাঁ রাধে রাধে। বলে আর মাত্র 1 ঘন্টা 20 মিনিট
33 সেকেন্ডের মধ্যে তোমার মৃত্যু হবে, তোমার মৃত্যু হবে। ভাইরা বললেন আমি 1 ঘন্টা পরে মরে যাব, তাহলে তাহলে আপনি আমাকে একটু দূরে কোথাও রেখে দিয়ে আসুন, এমন একটা জায়গায় রেখে দিয়ে আসুন যেখানে কাল আমাকে প্রবেশ করতে ছুতে পারবে না। গরুর বললেন আমি তো নিমেষের মধ্যে উড়ে অনেক দূর যেতে পারি, তা তুমি আমার পিঠে বসো। পায়রা পাখি গরুরের পিঠে বসেছে। গরুর 7 সমুদ্র 13 নদীর পারে একটা গুহার মধ্যে ওই পায়রাটাকে বসিয়ে দিয়ে চলে এসেছে, ফিরে আসছে। এমন সময় যমরাজা সেখান দিয়ে চলে যাচ্ছে, তিনি দেখলেন পায়রাটা এখানে ছিল, এখানে নেই। গরুর বললেন আপনি ওনাকে দেখে হাসছিলেন, তাই আমি তাকে 7 সমুদ্র 13 নদীর ওপারে একটা গুহার ভেতরে তাকে রেখে দিয়ে এসেছি। যেই বলেছে যমরাজা স্তব্ধ হয়ে গেছে। বললেন আমি কেন হাসছিলাম জানেন? এনার কপালে লিখা ছিল 1 ঘন্টা 20 মিনিট 33 সেকেন্ড পরে 7 সমুদ্র 13 নদীর ওপারে তার মৃত্যু হবে। আমি ভাবলাম মাত্র 1 ঘন্টার মধ্যে 7টা সমুদ্র 13 নদী পার করে ওপারে পৌঁছাবে কি করে, কিন্তু তুমি তাকে কালরূপে সেখানে রেখে দিয়ে এসেছো, এতক্ষণ পরে তার মৃত্যু হয়ে গেছে। তাই আপনার দুর্ভাগ্য আপনাকে সেখানে টেনে নিয়ে যাবে, আপনার সৌভাগ্য আপনাকে সেখানে টেনে নিয়ে যাবে। যেটা কপালের বিধাতার লেখা, নিয়তি কে না বাধ্যাতে। তাই মহারাজ আপনার কপালে লেখা আছে, আজ আপনার বিচার করতে এসেছি। আপনার কপালে লেখা আছে আপনি যে বোনের বিয়ে দিয়েছেন কোটি টাকা খরচা করে, ওই দেবকী ওই বোনের 8ম সন্তান আপনাকে হত্যা করবে, 8ম সন্তান আপনাকে হত্যা করবে। তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া নগরে করিছ ভ্রমণ, তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া নগরে করিছ ভ্রমণ। ওরে 8ম ঘরে ভের আর সন্তান আসিয়া, ও অষ্টমে ঘরে ভের ও হে কি করবে বলে? 8 নম্বর ছেলে, সে যে বধিবে তোমার জীবন, আর বধিবে তোমার জীবন, সে যে বধিবে তোমার জীবন, বধিবে তোমার জীবন। এটাই আপনার কপালে পরিষ্কার করে লেখা আছে, দেবকীর 8ম সন্তান আপনাকে হত্যা করবে। এবার দেখি আপনার ক্ষমতা কত, আপনার বীরত্ব কত, আপনার প্রভাব কত, যে আপনি আপনার কালকে আটকে দেখিয়ে দেন। এই বলে নিয়তি যেই চলে যাবে, কংস বললেন আয় দাঁড়ো, আমার ভাগ্যের বিচার করে তুমি চুপচাপ চলে যাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, তা তো নয়। আজ তুমি নিজের চোখে দেখে যাও আমার কত ক্ষমতা। এই বলে কংস 1 লাফে রথ থেকে নেমে দেবকীর চুলের মুঠিটা ধরে টেনে নামিয়ে আর কোমর থেকে তলোয়ারটা বার করে বলছে, না রহেগি বাঁশ আর না বাজেগি বাঁশুরি। না থাকবে দেবকী, না দেবকীর 8ম সন্তান হবে। দেবকী থাকলে 8 নম্বর ছেলে হবে, দেবকী যদি না থাকে তাহলে 8 নম্বর ছেলেটা হবে কি করে? এটা আমরা অনেক সময় ভাবি, অনেক সময় চিন্তা করি। আরে কপালে আছে, আরে এসব ফালতু কথা, এসব যারা আনকালচারাল ব্যক্তি তারা এসব কথা বলে। বাবা আপনার নিয়তি আপনাকে সেইখানে গিয়ে দাঁড় করাবে যেখানে আপনার প্রারব্ধ কর্মের ফল লেখা আছে। তাই যখনই চুলের মুঠিটা ধরে টেনেছে, তলোয়ারটা বার করেছে, ও ভক্তিমতী মায়েরা, যেই তলোয়ারটা বার করেছে অমনি বসুদেব গিয়ে কংসের কাছে হাত জোড় করে বলছেন, দাদা আপনি আমার স্ত্রীকে মারবেন না। দাদা গো, আপনার কপালে যদি আমার ছেলের হাতেই মৃত্যু আছে,
আপনি তা রদ করতে পারবেন না। অকারণে পাপের মাত্রাটা বাড়াতে যাবেন কেন? কংস বললেন, এই চুপ করো, তোমার মুখ থেকে বড় বড় কথা বেরোচ্ছে না, বড় বড় কথা বেরোচ্ছে, আগে তোমাকেই শেষ করব, তারপরে দেবকীকে শেষ করব। তলোয়ারটা ঘুরিয়ে বসুদেবকে আঘাত করতে যাবে, দেবকী পা দুটো ধরেছে। ও গো দাদা গো, ও গো দাদা গো, তুমি আমাকে মারো, আমাকে কাটো, আমাকে আঘাত করো, কিন্তু তুমি আমার স্বামীকে মেরো না দাদা, মেরো না দাদা। তুমি আমাকে মারো দাদা, আমাকে কাটো, কিন্তু আমার স্বামীকে মেরো না দাদা, আমার স্বামীকে মেরো না, আমার স্বামীকে মেরো না। কংস ভাবছে একে মারতে গেলে এ বাধা দিচ্ছে, একে মারতে গেলে এ বাধা দিচ্ছে, তাহলে দুজনকেই একসঙ্গে মারবো। এমন সময় বসুদেব একটা বিচক্ষণের কথা বললেন, বললেন মহারাজ, নিয়তি বলেছে আমাদের 8 নাম্বার ছেলে আপনার মৃত্যুর কারণ। আচ্ছা, যেদিন আমাদের ছেলেটা জন্ম হওয়ার সাথে সাথে তো আপনাকে মারবে না, যখনই জন্ম হবে তখনই ওই ছেলেটাকে আপনার হাতে তুলে দেব। আপনি আমাদের ছেলেকে মারবেন, কিন্তু আমার স্ত্রীকে মারবেন না। কংস বললেন, তোমার ওই প্রথম সন্তান যদি আমার মৃত্যুর কারণ হয়। বসুদেব বললেন, আমার 1 নাম্বার ছেলেটাকেও আপনাকে দেব, আমার 2 নাম্বার ছেলেকেও আপনাকে দেব, আমার 3, 4, 5, 6, 7, 8 আমার প্রতিটা ছেলেকে আমি আপনার হাতে তুলে দেব। আপনি তাদের সবাইকে মারবেন, কিন্তু আমার স্ত্রীকে মারবেন না। কথাটা যারা মন দিয়ে শুনেছেন তারা বিচার করে বলবেন বসুদেব কি বলছে। 8টা ছেলেকে আপনাকে দেব, আপনি মারবেন, কিন্তু আমার স্ত্রীকে মারবেন না। বলে এটা যদি বাহ্যিক দৃষ্টিতে বিচার করেন যে বসুদেব শুধু তার স্ত্রীকেই ভালোবাসে, ছেলেগুলোকে নয়, তাহলে ভুল হয়ে যাবে মা। বসুদেব জানে যে 8ম সন্তান রূপে পরমাত্মা আসবে, ভগবান আসবে আমাদের ঘরে। আর ভগবান কার মাধ্যমে আসবে না? দেবকীর গর্ভজাত সন্তান হয়ে। তাহলে ভগবানকে যদি আমি পেতে চাই, তাহলে আগে দেবকীকে রক্ষা করতে হবে। দেবকী না থাকলে তো আমি ভগবানকে পাবো না, পাবো না। আর ভগবানকে পাওয়ার জন্য যদি 7টা ছেলে মরে যায়, বলে তবু তো আমি ভগবান পাবো, তবু তো আমি ভগবান পাবো, ওগো তবু তো আমি ভগবান পাবো, তবু তো আমি ভগবান পাবো। ভগবানের লাগি সব বিসরে জীব, তবু তো আমি ভগবান পাবো, ভগবানের লাগি সব বিসর্জন দেব, তবু তো আমি ভগবান পাবো, ভগবানের লাগি সব বিসরে জীব, তবু তো আমি ভগবান পাবো। একে বলে ভক্তি, একে বলে ভালোবাসা, একে বলে নিষ্ঠা ভগবানের প্রতি। যে ভগবানকে পেতে গেলে তার মাধ্যমকে আগে রক্ষা করতে হবে। কংস মনে মনে ভাবলেন, আচ্ছা 8টা ছেলেকে যদি আমি হওয়ার সাথে সাথে মেরে ফেলি, তাহলে বসুদেব আর দেবকীকে না মারলেও চলবে। কিন্তু ওই যে বললাম না, কালের চক্র, রাবণ পাঠাচ্ছে রামচন্দ্রকে মারবার জন্য, হরি বল, হনুমানকে মারবার জন্য। কাকে পাঠাচ্ছেন না? কালনেমিকে। রাবণের মামা হচ্ছে কালনেমি। কালনেমিকে বলছে যাও ওকে বাধা দাও। বলে কাকে? না, একটা বাঁদরকে, ওই হনুমান আসছে, ওই ওকে বাধা দেবে। বললেন আপনি কি সেই বাঁদরের কথা বলছেন যিনি লঙ্কাটা জ্বালিয়ে পুড়িয়ে খার করে দিয়েছিল? বললেন হ্যাঁ। কালনেমি বললেন আমি যেতে পারবো না, ও আমার পক্ষে সম্ভব নয়। আর রাবণ বললেন আমি তোমাকে দেখতে চাই, তুমি যাবে? কালনেমি বললেন যদি আপনি আমাকে দেখতে যেতে চান তাহলে আমি আর ফিরে কিন্তু আসবো না। কালনেমি মায়ার দ্বারা একটা সুন্দর জায়গা সৃষ্টি করলেন। মায়া, সুন্দর গাছ, সুন্দর আশ্রম,
সুন্দর ঝর্ণা, সুন্দর নদী, ফল ফুল, প্রজাপতি চারিদিকে উড়ে বেড়াচ্ছে, পাখির কলতান, পুষ্পের সুগন্ধ। এমন সময় হনুমান এদিক থেকে আসছে, লক্ষণ শক্তিশালে পড়ে আছে। তা হনুমান আসছে লক্ষণকে বাঁচানোর জন্য, মৃত সঞ্জীবনী বটি আনবার জন্য গন্ধর্বমাধব পর্বতে যাচ্ছে। এখন এমন সময় হনুমান দেখলেন একজন সাধুর আশ্রমে কালনেমি সাধু সেজে বসে আছে বাবা। মাথায় বিশাল জটা, গেরুয়া পোশাক পরেছে, ঊর্ধ্বপুণ্ড তিলক করেছে, কালনেমি সাধু হয়ে বসে আছে। হনুমান ভাবছে এতটা রাস্তা এসেছে, একটু সাধুকে প্রণাম করে দর্শন করে তারপরে যাব। হনুমান হাত জোড় করে বসেছেন। কালনেমি ভাবছে হনুমানকে কিছু রামায়ণের কথা শোনাবো, কিন্তু আমি তো রামায়ণ কোনোদিন শুনিও নি, আমি কখনো গৌরচন্দ্রিকাও জানি না, বন্দনাও জানি না, সোমতালও জানি না। তাহলে এখন কিভাবে শুরু করব না, তিনি প্রথমেই বলছে রাবণ। হনুমান ভাবছে কীরকম পাঠক রে বাবা, প্রথমেই শত্রুর নাম বলছে। জয় নিতাই নয়, জয় গৌর নয়, বন্দনা নয়, কিছু নেই। তাহলে মনে হয় আমি অনেক পরে আসছি, এর আগে মনে হয় অনেক কথা হয়ে গেছে, আর কালনেমি ভাবছে আমি ভুল করে রাবণ বলে দিয়েছি। তখন বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাম জিতবে, রাম জিতবে, রাম জিতবে। হনুমান প্রণাম করে বলছেন বাবা, আমি আপনার দর্শন করতে এসেছি। বলেন যা বেটা যা, যা স্নান করে আয়, আমি তোকে দীক্ষা দেব, যা স্নান করে আয়। কমণ্ডলটা দিয়ে দিচ্ছে। হনুমান বললেন এ জগতে কোনো সাধুর হাতে যদি কমণ্ডল থাকে, সেই কমণ্ডল তার প্রাণ থাকতে তিনি কারোর হাতে দিতে পারবে না। কমণ্ডল মাটিতে রাখবে, ছাদে রাখবে, সিঁড়িতে রাখবে, অন্য কোথাও রাখবে, কিন্তু কারোর হাতে দেবে না বাবা। দেবে কার হাতে? একমাত্র শিষ্যের হাতে। এখন কালনেমি তো কোনো রীতিনীতি জানে না, তিনি তো নকল সাধু সেজেছে। যেই কমণ্ডলটা হনুমানের হাতে ধরিয়ে দিচ্ছে, হনুমান বলছেন এটা তো দেওয়ার নিয়ম নয়, আপনি আমাকে দিচ্ছেন কেন? গুরু তার শিষ্যকে দেয়। বলেন আমি তোমাকে শিষ্য করবো, যাও স্নান করে এসো। এখন হনুমান স্নান করতে গেছেন, ভাবছে স্নান করে ডুব দিয়ে সাধুর কাছে কৃপা নিয়ে ফিরে যাব রামচন্দ্রের কাছে। যেই স্নান করতে ডুবেছে অমনি একটা বড় কুমির হনুমানের পায়ে ধরেছে। আর যেই হনুমানের পায়ে ধরেছে, ভালো করে লক্ষ্য করে দেখুন মাগো, রাধে রাধে, হনুমানকে হিন্দিতে বলে হরিবল, কুমিরকে হিন্দিতে মগর বলে, মগর মাছ মানে কুমির। আমরা বাংলায় যাকে কুমির বলি, কুম্ভীর বলি, হিন্দিতে তাকে মগর মাছ বলে, মগর। তাহলে মগর পায়ে ধরেছে, কুমির ধরেছে। শাস্ত্র বলছেন শুধু হনুমানের পায়ে নয়, আমাদের সকলের পায়ে ওই কুমির ধরে আছে বাবা। আমার মতো পাপী জীবের কথা বলছি। মগর মানে কি না, মগর মানে কুমির, মগর মানে কিন্তু। আমরা বলি না আমি যাব, কিন্তু একটা কথা, এই যে কিন্তু মানে মগর। এই কিন্তু রূপী কুমির আমাদের পায়ে ধরেছে কিনা বলুন? বলে কুম্ভমেলায় যেতে ইচ্ছা হয়, কিন্তু ঘরে ছেলেটা আছে। হরিনাম শুনতে যেতে ইচ্ছে হয়, হরিনাম কীর্তন শুনতে ভালো লাগে, কিন্তু জামাই এসেছে। যেতাম কিন্তু, দীক্ষা নিতাম কিন্তু ছেলেটা ছোট। এই যে কিন্তু রূপী কুমির আমাদের সকলের পায়ে ধরে আছে, তাই আমরা ভগবত পথে হাঁটতে পারছি না। যেই হনুমানের পায়ে ধরেছে, অমনি সঙ্গে সঙ্গে হনুমান এমন একটা ঘুষি দিয়েছে যে কুমিরের সঙ্গে সঙ্গে হরিবল। তার আত্মাটা যখন একটা সুন্দরী রমণী সেজে চলে যাচ্ছে, হনুমানকে প্রণাম করে যাচ্ছে। বলেন আমি ছিলাম স্বর্গে একজন বড় অপ্সরা, একটা সুন্দরী। নাচ করতে করতে দেবরাজেন্দ্র আমাকে অভিশাপ দিয়েছিল, তাই আমি কুমির হয়ে গিয়েছিলাম। বলেছিলাম আমার উদ্ধার হবে কি করে? বললেন একজন ভক্তের হাতে তোমার উদ্ধার হবে, যার নাম হচ্ছে হনুমান। তাই আপনি কৃপা করে আমাকে উদ্ধার করেছেন। তবে আপনাকেও সাবধান করে দিতে যাচ্ছি, যে সাধুকে আপনি দেখছেন ইনি কিন্তু সাধু নন, ইনি হচ্ছে রাবণের কর্মচারী, যার নাম হচ্ছে কালনেমি। কালনেমি মানে কি না, কাল মানে সময়, নেমি মানে চক্র। নেমি মানে চক্র, কাল মানে সময়, সময়ের চক্র। সময়ের চক্র সবাইকে গ্রাস করে। আজ থেকে 50 বছর আগে আপনি যা ছিলেন এখন কিন্তু তা নেন, পরিবর্তন হয়েছে, কারণ কালের চক্র। এই চক্র সবাইকে
সবাইকে গ্রাস করে, কিন্তু হনুমান কালের চক্রটাকে গতিটাকে রোধ করে দিয়েছিলেন। কেন? বলে রাম নামের গুণে বাবু। তাই তিনি যখন ওই শুনতে পেলেন যে ইনি সাধু নন, তখনই হনুমান এলেন, হাত জোড় করে বললেন, বাবা তাহলে তোমাকে গুরু দীক্ষা দেব। হনুমান বললেন, দীক্ষা পরে দেবেন, আগে দক্ষিণাটা নিয়ে নেন। আগে দক্ষিণা দেব। কি দক্ষিণা? না যেই একটা ঘুষি মেরেছে কালনেমি হরিবোল হয়ে জয় রাধে। তাহলে এত ক্ষমতা, এই যে একটুক্ষণ আগে বলছিলাম যে ক্ষমতা হরলিক্সে নয়, কমপ্লেনে নয়, কোনো ডাক্তারের ট্যাবলেটে নয়, ক্ষমতা কিসে হয় না ইন্দ্রিয়ের বলে, রিপুর ক্ষমতা। এই রিপু যদি দুর্বল হয়ে যায় তাহলে অসুর আপনাকে আক্রমণ করবে। আর রিপুকে যদি শক্তিশালী করতে হয় তাহলে গুরুদেবের দেওয়া মন্ত্রটাকে আপনি যত বেশি জপ করবেন আপনার ক্ষমতা তত বেশি বৃদ্ধি হবে। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ও তারে বেদ পুরাণে ঋষিগণে ও দেখো ভব নদী বলেছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। করতে পারে। একটা কাকের জন্য এত বড় কুম্ভ মেলা হয়ে গেল। একটা সামান্য কাক আপনার ঘরের চালে সকালবেলায় কা কা করে চিৎকার করে, ওই কাকের জন্য কুম্ভ মেলা। কুম্ভ মানে কলসি। দেবতাদের সঙ্গে অসুররা যখন সমুদ্র মন্থন করে অমৃতের ভাণ্ড উঠল, সেই অমৃতের ভাণ্ড নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেল। কাড়াকাড়ি শুরু হয়ে গেল। দেবতারা বলে আমরা নেব, অসুর বলে আমরা নেব। এই দুজনের মধ্যে যখন কাড়াকাড়ি চলছে তখন দেবরাজ ইন্দ্র তার ছেলেকে ডাকছে। ছেলের নাম হচ্ছে জয়ন্ত। আর ওই জয়ন্ত কাক রূপে এলেন আর ওই কলসিটাকে ছেলের হাতে দিয়ে দিলেন। সেই কাক জয়ন্ত ঠোঁটে করে কলসিটা নিয়ে যাচ্ছিলেন। উড়তে 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 4 জায়গায় 4 ফোঁটা অমৃতের বিন্দু পড়েছিল। বাবু 4 জায়গায় 4 ফোঁটা অমৃতের বিন্দু ঝলকে গিয়ে পড়ে গেল। আর সেইখানে কুম্ভ মেলা। কুম্ভ, অর্ধকুম্ভ, পূর্ণ কুম্ভ আর মহাকুম্ভ মকর সংক্রান্তির দিন হয়ে গেল। গোটা পৃথিবী জানে 40 কোটি ভক্তের সমাগম যেখানে, সেই অমৃতের সন্ধান। কি অমৃত? বলে যেটা খেলে মরে না। বললেন না, যেটা খেলে মৃত্যুকে জীব জয় করতে পারে, সেই ভক্তিরূপী অমৃতের সন্ধান পাওয়ার জন্য 40 কোটি ভক্ত সেই এলাহাবাদ, প্রয়াগ, ত্রিবেণী, হরিবোল, সেখানে গিয়ে প্রয়াগে গিয়ে তারা স্নান করলেন শুধু অমৃত পাবে বলে। তাহলে কাকের জন্য কাক ঠোঁটে করে নিয়ে যাচ্ছিল। তাহলে তত্ত্বদর্শী মহাজন বলছে আপনাদের দক্ষিণ 24 পরগনায় দক্ষিণ দিকে রাধে রাধে ওই মকর সংক্রান্তির দিনে লক্ষ লক্ষ 10 লাখ 12 লাখ ভক্তের সমাগম হয় সাগরে, গঙ্গাসাগর মেলা। এবছর একটু কম হয়েছে ওই কুম্ভ মেলার জন্য। তাহলে লক্ষ লক্ষ ভক্ত সেই দক্ষিণ দিকে ছুটে যায়। তত্ত্বদর্শী মহাজন বলছে, ও তার দক্ষিণে সাগর,
আর উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর, উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর, উত্তরেতে কিছু দূরে কলকাতা শহরে। এই যে দেখুন আমার দেহের মধ্যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আছে। উত্তর দক্ষিণ, এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। তত্ত্বের কথা বলছেন বাবা সাহেব। রাধে রাধে। দেহের মধ্যে আবার পশ্চিমেতে মেদিনীপুর, আবার পশ্চিমেতে মেদিনীপুর। ওগো পশ্চিমেতে মেদিনীপুরকে বা কোথায় দেখেছে? ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। ও নদীর জোয়ার ভাটা হয়, নদীর জোয়ার ভাটা হয়, তারে হুগলি নদী কয়। আর তার জলে কামরূপে কুম্ভীর ডুবে রয়, আর জলে কামরূপে কুম্ভীর ডুবে রয়, আর জলে কামরূপে কুম্ভীর ডুবে রয়। তাহলে কুমিরটা ডুবেছিল, যাকে হনুমান উদ্ধার করলেন। কুমির হচ্ছে কি আমার দেহের মধ্যে কাম। ও তারে পার হয়ে যাবে চলে, তারে পার হয়ে যাবে চলে। বলি এমন সাধ্য কার আছে? ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, রাধে। ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। তারে বেদ পুরাণে ঋষি বলে, বেদ পুরাণে ঋষি গণে, বেদ পুরাণে ঋষি গণে। ও ভোলা মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, আজকে দেখুন তত্ত্বদর্শী মহাজন কি বলছেন। যেই এ কথা বলেছে যে 8টা ছেলেকে আপনাকে দেব, কংস ভাবলেন তাহলে এদের দুজনকে আর মারার দরকার নেই, 8টা ছেলে আমাকে দিলে হরি বল, আমি খুব খুশি, মেরে ফেলবো। এই বসুদেব দেবকীকে কি করলেন? শ্বশুর বাড়িতে যেতে দিলেন না। আজ থেকে যতদিন পর্যন্ত 8টা ছেলেকে আমি খুন করতে না পাচ্ছি, ততদিন পর্যন্ত তোমাদের দুজনকে আমার কারাগারে থাকতে হবে। তাই বসুদেব আর দেবকীকে কারাগারে বন্দি করে দিলেন। কারাগারে শুধু বন্দি নয় মা, সারাদিনে এক মুঠো ভাত, একটা মুঠোতে যতগুলো ভাত, সেইটুকু খাবার দিতেন, দুজনে মিলে ভাগ করে খেতেন। আর বসুদেব দেবকী শুধু ভগবানকে ডাকেন, এছাড়ার কোনো উপায় নেই, এছাড়া কোনো উপায় নেই। তাই কারাগারে, অন্ধকার কারাগারে বসুদেব দেবকী শুধু ভগবানকে ডাকে আর কাঁদে। তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও? তুমি যদি
আর অহংকার, এই দুটো জিনিস ভগবান সইতে পারেন না। এ কথা আপনারা প্রতিক্ষণে প্রতিদিনই আপনারা শোনেন, মানেন, জানেন। ভক্ত কাঁদলে ভগবান থাকতে পারেন না, আর যেখানে অহংকার সেখানে তিনি অহংকারের বিনাশ না করে তিনি ক্ষান্ত হন না। অহংকার হলো কার? অহংকার হয়েছিল অর্জুনের। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে বলছেন, আচ্ছা বলো তো এখানে যত রাজা মহারাজা বীর আছে এখানে সব থেকে শক্তিশালী কে? অর্জুন নিজের বুকে হাত দিয়ে বলছে, আমার থেকে বড় শক্তিমান কেউ এখানে নেই। ভগবান বলেন, বলো কি? আরে তোমার থেকে বড় বীর হচ্ছে তোমার দাদু ভীষ্মদেব। অর্জুন বলে, না 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 না, আমার থেকে বড় বীর হতে পারে না, আমি হচ্ছে ধনুর্ধারী, আমার থেকে বড় বীর জগতে এখানে কেউ নেই। ভগবান বললেন, তাহলে কম্পিটিশন করা হোক, তোমার সঙ্গে ভীষ্মদেবের কম্পিটিশন হবে। ভীষ্মদেবকে ডাকলেন, তিনি রথের উপরে বসে আছে, অর্জুনের রথে ভগবান বসে বলছেন, তুমি একটা বান মারো অর্জুনের রথের চাকায়, অর্জুন একটা বান মারবে তোমার রথের চাকায়, দেখি কার ক্ষমতা বেশি। ভীষ্মদেব একটা বান হাতে নিয়ে অর্জুনের রথের চাকাটাকে লক্ষ্য করে ছুঁড়ে দিলেন, আর তীর গিয়ে লাগলো অর্জুনের রথের চাকাতে। অর্জুনের রথটা 12 হাত পিছিয়ে গেল, 12 হাত, এখান থেকে ওই বাঁশির খুঁটিটা পর্যন্ত পিছিয়ে গেল। অর্জুন তখন একটু মুচকি হাসলেন, বললেন, কৃষ্ণ এবার আমার ক্ষমতা দেখো। তিনি ভীষ্মদেবের রথের চাকাতে বানটা ছুঁড়ে দিয়েছে, আর ভীষ্মদেবের রথ 2 কিলোমিটার পিছিয়ে গেছে। তোমাকে বলছিলাম না কৃষ্ণ আমার থেকে বড় বীর কেউ নেই, দেখো আমি কত দূর পাঠিয়ে দিয়েছি। ভগবান বললেন, তাই তো তাই তো তাই তো, আমার তো জানা ছিল না, আমি তো ভাবছিলাম তোমার থেকে বড় বীর উনি, তাহলে তোমাকে একটু সাবাস দিতে হয়, একটু বলিহারি দিতে হয়। কথা বলতে বলতে ভগবান রথ থেকে একটু দূরে নেমে আর হাতে তালি দিয়ে বলছে, সাবাস 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 অর্জুন। আর যেই ভগবান রথ থেকে নেমে দূরে দাঁড়িয়ে তালি দিচ্ছেন, ওই দূর থেকে 2 কিলোমিটার দূর থেকে ভীষ্মদেব একটা বান মেরেছে, আর অর্জুনের রথের চাকাতে লেগেছে, অর্জুনের রথটা 12 কিলোমিটার দূরে গিয়ে পড়েছে। অর্জুন পড়ে গেছে, ধুলো লেগে গেছে, মাথার মুকুট খুলে গেছে, ছুটতে ছুটতে আসছেন, এসে ভগবানের কাছে দাঁড়িয়েছে। ভগবান নির্বিকার চিত্তে অর্জুনের দিকে তাকিয়ে হাসছেন। অর্জুন বললেন, এতক্ষণ পরে বুঝতে পেরে গেছি, বুঝতে পেরে গেছি, বুঝতে পেরে গেছি। কি বুঝলে? বলে, ভেবেছিলাম যে আমার ক্ষমতা বেশি, কিন্তু এখন দেখলাম যে তুমি যখন রথে ছিলে তখন রথটা 12 হাত পিছিয়ে দিয়েছিল, যেই তুমি রথ থেকে নেমে গেলে অমনি আমার 12টা বেজে গেল। হরি বল রাধে। তাহলে এতক্ষণ ভেবেছিলাম আমার ট্যালেন্ট, কিন্তু আমার ট্যালেন্ট নয়, সবই তোমার কৃপা, তোমার মহিমা। রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়ের, তাহলে একটু ভালো করে দেখুন তো মা, আজকে ঘটনা কি ঘটলো। বসুদেব দেবকী কারাগারের ভেতর থেকে ভগবানকে ডাকছেন, আর ভগবান ভাবলেন, মা আমি তো 8 নাম্বার ছেলে হব, তাহলে তো আগে 7 জনকে যেতে হবে। তা মা দেবকীর 8টা ছেলে, কি কি নাম? কীর্তিমান, সুসেন, ভদ্রসেন, মৃদু, সন্তর্দন, ভদ্র, শঙ্কর্ষণ, শ্রীকৃষ্ণ। এই 8টা ছেলে, এর মধ্যে শঙ্কর্ষণ মানে দাদা বলরাম আর ভগবান কৃষ্ণ, এদের 2 জনকে আপনারা জানেন। কিন্তু মা এর মধ্যে 8টা ছেলের মধ্যে কংস কটা ছেলেকে মেরেছিলেন? কটা ছেলেকে পাথরে আছাড় দিয়ে মেরে ফেলেন? আপনারা কিন্তু জানেন সবাই। 6টা ছেলেকে, 6টা ছেলেকে কংস পাথরে আছাড় দিয়ে মেরেছিলেন। আচ্ছা, এরা যদি সম্পর্কে ভগবানের দাদা হন, তাহলে ভগবানের দাদারা কংসের হাতে মরল কেন? কারণটা কি? এই কারণ জানতে গেলে যেতে হবে সত্যযুগে। ওই 6টা ছেলে ছিল মরীচি ঋষির পুত্র। মরীচি ঋষির পুত্র তার একদিন বাগানে খেলা করছে, বাচ্চা বাচ্চা ছেলে, 6 বছর, 8 বছর, 10 বছর, এরকম বাচ্চা বাচ্চা ছেলে সবাই মিলে খেলছে। এমন সময় সৃষ্টিকর্তা ব্রহ্মা ওই রাস্তা দিয়ে যাচ্ছে, ব্রহ্মা যাচ্ছেন, আর ব্রহ্মার সঙ্গে দেখা হয়ে গেল ব্রহ্মার ছেলে মদনের। মদন বললেন, বাবা তুমি তোমার অন্যান্য ছেলেদের কাউকে গাড়ি দিলে, কাউকে বাড়ি দিলে, কাউকে রাজা করে দিলে, কাকে এটা দিলে, কাকে ওটা দিলে, আমি যে তোমার ছেলে বাবা, আমার কথা তোমার মনে নেই?
আমাকে কিছু দেবে না। বাবা বললেন এই নে তোকে 5টা বান দিচ্ছি, 1 চন্দ্র 2 পক্ষ 3 নেত্র 4 বেদ 5 পঞ্চবান, এই 5টা বান তোকে দিলাম বাবা। বললেন বাবা এই বান দিয়ে কি হবে না, তুই যাকে মারবি সেই তোর কাছে হেরে যাবে। সত্যি? বললেন হ্যাঁ। বলে দিয়ে ব্রহ্মা তাড়াতাড়ি চলে যাচ্ছেন। আর মদন ভাবলেন বাবা কথাটা আমাকে ভোলানোর জন্য বলেছে না সত্যি বলেছে, একবার বাবাকেই মেরে টেস্ট করে দেখব। আর যেই মেরেছে ব্রহ্মাজিকে, ব্রহ্মাজি মদনের বাণে জর্জরিত হয়ে গেলেন। নিজ কন্যা সন্ধ্যার পেছনে সন্ধ্যাকে আলিঙ্গন করবার জন্য ছুটছেন। আর এই দৃশ্য দেখতে পেলেন মরীচি ঋষির পুত্ররা। ওই যে বাচ্চা ছেলেগুলো খেলছিল, তারা দেখে খিলখিল করে হেসে ফেলেছে। আর যখনই হেসেছে ব্রহ্মা বুঝে গেছে যে মদন আমাকে বান মেরেছে। তাহলে এটা তো না হয় বুঝলাম, কিন্তু এরা হাসলো কেন? এরা না দেখে না জেনে না বুঝেই হাসছে। অভিশাপ দিচ্ছে তোদের অসুর কুলে জন্ম হবে। 6টা ছেলে এসে দাদুর পায়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে দাদু গো আমরা ভুল করেছি, দাদু অন্যায় করেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও দাদু, ক্ষমা করে দাও। ব্রহ্মাজি বললেন দেখ মুখ দিয়ে যা বেরিয়ে গেছে তার পরিবর্তন করা যাবে না, অসুর কুলে জন্ম হবে। তবে হ্যাঁ তোদের একটা উপায় বলে দিচ্ছি, যেদিন তোরা নিজে তোদের বাবার হাতে মরবি সেদিন উদ্ধার হয়ে যাবে। যেদিন বাবার হাতে মরবি সেই দিন উদ্ধার হবি। রাধে রাধে। ভক্তিমতী মায়েরা, ব্রহ্মা বলে দিলেন বাবার হাতে মরলে তোরা উদ্ধার হবি। ওই মরীচি ঋষি 6টা ছেলেকে মারবে, তার জন্য ভগবান কি করলেন না, ওই যে রাধে এই যে কংসকে বধ করছেন কেন না, এই কালনেমি, ওই কংস ছিলেন ত্রেতা সত্যযুগে কালনেমি। আর ওই কালনেমির পুত্র হয়ে মরীচি ঋষি 6টা ছেলে জন্মগ্রহণ করল। বাবার নাম কালনেমি, কালনেমির ছেলে হয়ে জন্ম নিল। কালনেমি যদি এই ছেলেগুলোকে মারে তাহলে এরা উদ্ধার হবে, কিন্তু কালনেমি আগে নিজেই ভগবান শ্রী হরির হাতে হরিবোল হয়ে গেল। কালনেমি মরে গেল, তাহলে কালনেমি যেহেতু বাবা যেহেতু মরে গেল, তাহলে ছেলেগুলো উদ্ধার হবে কি করে? ওই কালনেমিকে করে দিল দাপর যুগে, যার নাম হলো কংস। আর ওই এক একটা ছেলেকে দেবকীর গর্ভে পাঠাবে, আর কংস এদেরকে মারবে, আর মারলে এরা উদ্ধার হয়ে যাবে। তাই প্রথম ছেলে কীর্তিমান জন্মগ্রহণ করলো। বসুদেব ছেলেটাকে কোলে নিয়ে কংসকে দেবার জন্য এলেন। মহারাজ আমার প্রথম সন্তান আমি আপনাকে দিতে এসেছি। যেই হাতটা বাড়িয়ে দিতে যাবে, কংস ছেলেটাকে নিয়ে মারতে যাবে, কিন্তু ছেলেটার মুখের দিকে তাকিয়ে কংস চমকে উঠলেন। আরে এত সুন্দর দেখতে, এত সুন্দর চোখ, এত সুন্দর নাক, না 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 এই ছেলে আমাকে মারতে পারবে না, এই ছেলে আমার মৃত্যুর কারণ হতে পারে না। কি সুন্দর দেখতে, কত সহজ সরল, না 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 একে আমি মারবো না। বসুদেব আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তোমার 7টা ছেলেকে আমি মারবো না, শুধু অষ্টম সন্তানকেই মারবো। তাই যাও ফিরাইয়ে দিলাম আমি সন্তানে তোমার, ফিরাইয়ে দিলাম আমি সন্তানে তোমায়, ওগো মারিব না প্রাণে আমি দিলাম পরিত্রাণ। মারিব না প্রাণে আমি দিলাম পরিত্রাণ, মারিব না প্রাণে আমি দিলাম পরিত্রাণ। তোমার কোনো ছেলেকে মারবো না, শুধু 8 নাম্বার ছেলেটাকেই মারবো। যাও ফিরিয়ে দিলাম, নিয়ে যাও নিয়ে যাও। বসুদেব দেবকীর আনন্দ হলো, কিন্তু চিন্তা হয়ে গেল ভগবানের। কারণ এরা কংসের হাতে যদি মরে তাহলে এরা উদ্ধার হবে, কারণ ব্রহ্মার অভিশাপ। তাহলে কংস তো এদেরকে মারছে না, বেচারা এবার যন্ত্রণায় পড়েছে, কি করা যাবে?
কংস যাতে এদেরকে মারে তার ব্যবস্থা করতে হবে। ভগবান সমস্যায় পড়লে দেবর্ষি নারদকে ডাকেন। তাই দেবর্ষি নারদকে যেই ডেকেছে, নারদ মুনি আসছেন। নারদ মুনি বিনা বাজাতে বাজাতে ভগবান ডেকেছেন, আসছেন। রাধে রাধে अरे लटो लगे चाहे नौनो जी एक दिन गौनो होनो जी लटो लगे चाहे नौनो जी एक दिन गौनो होनो जी अरे लटो लगे चाहे नौनो जी एक दिन गौनो होनो जी आईली बउआ लौटत नैया आईली बउआ लौटत नैया रे लौटत नैया चाहे बेच दियो सोना जी एक दिन गौनो होनो जी लटो लगे चाहे नाना जी एक दिन गौनो होनो जी लटो लगे चाहे नाना जी एक दिन गौनो होनो जी। बोलो बांके बिहारी लाल की जय, बोलो राधा रानी की जय, अनंत कोटि भक्त वृंद की जय जय श्री राधे राधे। দেবর্ষি নারদ বললেন, বলো ঠাকুর আমাকে কেন ডেকেছো? বললেন, শোনো তোমাকে সব ঘটনা আমি বলছি। বলার পরে বললেন, তাহলে কি করতে হবে? না, কংস যাতে ওই 6টা ছেলেকে মারে তার ব্যবস্থা করতে হবে। তা তার ব্যবস্থা করতে হবে, তুমি চিন্তা করো না, যা করার আমি করব। এই বলে নারদ মুনি তিনি আসছেন কংসের রাজপ্রাসাদে, ভোরবেলায় আসছে। নারায়ণ নারায়ণ নারায়ণ। কংস বললেন, কি ব্যাপার আপনি হঠাৎ আমার ঘরে? বললেন, একবারে চুপ 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 চুপ, কেউ যাতে না জানতে পারে আমি এসেছি। কেন? না, আমি তো লুকিয়ে লুকিয়ে এসেছি। আরে লুকিয়ে এসেছেন কেন বলবেন তো? বললেন, আমি একবারে সরাসরি মিটিং থেকে আসছি। মিটিং? কে মিটিং করছে? বলেন, ওপরে স্বর্গে দেবতাদের সঙ্গে ভগবান বিষ্ণুর মিটিং চলছে। বলে, মিটিংয়ের বিষয়বস্তু কি? না, বিষয়বস্তু হচ্ছে আপনাকে মারবার জন্য প্ল্যান চলছে আর কি, আপনাকে কিভাবে মারা যায়। কংস বললেন, কেন? আমাকে তো বলেই দিয়েছে অনেক দিন আগে, নিয়তি বলে দিয়েছে দেবকীর 8ম সন্তান আমাকে মারবে। আপনি সেই কথাটাই ধরে বসে আছেন। এখন সব চেঞ্জ হয়ে গেছে, চ্যানেল চেঞ্জ হয়ে গেছে। আপনাকে যে খবরটা দেখাচ্ছে সেই চ্যানেল এখন চেঞ্জ হয়ে গেছে। 8 নাম্বার ছেলে মারবে না, যে ছেলেটাকে আপনি ফিরিয়ে দিয়েছেন ওই 1 নাম্বার ছেলেটাই আপনাকে মারবে। কংস বললেন, নিয়তি বলল 8 নাম্বার ছেলে মারবে, আর আপনি বলছেন 1 নাম্বার ছেলে মারবে যাকে আমি আজ সকালে ফিরিয়ে দিয়েছি। বললেন, হ্যাঁ, কি করে হবে? 1 নাম্বার ছেলেটা 8 নাম্বার কি করে হবে, আর 8 নাম্বারটা 1 নাম্বার কি করে হবে? নারদ মুনি বললেন, কাউকে বলবেন না, আপনাকে বুঝিয়ে দিচ্ছি, অঙ্ক একটু ম্যাথমেটিক্সের ব্যাপার আর কি। দাঁড়ান। এই বলে 8টা দাগ দিয়েছে, 1 2 3 4 5 6 7 8। 8টা লম্বা লম্বা দাগ দিয়ে বলছে, বলুন তো মহারাজ কংস কোনটা 1 আর কোনটা 8? কংস বললেন, এ আবার কি প্রশ্ন? আরে এটা 1 2 3 4 5 6 7 8, এটা 1 ওটা 8, এটা 1 ওটা 8। বলে, আপনি যখন গুনছেন তখন বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছেন, আর ভগবান বিষ্ণু দাঁড়াবে ওখানে, আর ওখানে ওইখানে দাঁড়িয়ে যখন উনি গুনবেন তখন উনি ডান দিক থেকে বাঁ দিকে আসবেন। আপনি এখানে দাঁড়িয়েছেন তাই এটাকে 1 বলছেন, ভগবান যখন ওখানে দাঁড়াবে তখন ওটা 1 হবে। তাহলে আপনি যাকে 1 বলছেন ওই দিক থেকে এলে এটা 8 হয়ে যাচ্ছে, আর এদিক থেকে গেলে ওটা 8 হয়ে যাচ্ছে। কংস বললেন, এটা তো পুরোপুরি চিটিংবাজি হচ্ছে না? ভগবান বললেন, হরি বল। নারদ মুনি বললেন, ভগবান তো আপনাদের সঙ্গে বারবার চিটিংবাজি করেছে, আপনি ভুলে গেছেন নাকি? আচ্ছা, আপনারাই মনে করে দেখুন, সমুদ্র মন্থনের সময় অমৃতের ভাণ্ডটা আপনারা কত কায়দা করে ছিনিয়ে নিলেন, আর আপনাদের হাত থেকে কত কায়দা করে ভগবান বিষ্ণু অমৃতের ভাণ্ডটা ছিনিয়ে নিল, এটা তো মনে আছে?
আপনারা যখন অমৃতের কলসি নিয়ে ছুটছেন তখন ভগবান বিষ্ণু মোহিনী মূর্তি ধারণ করে আসছে। মোহিনী মূর্তি ধারণ করে ভগবান নাচতে নাচতে আসছেন অসুরদের মোহিত করবার জন্য। অসুরগণ এত সুন্দরী নারী জীবনেও কোনোদিন দেখেননি। কে তুমি, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে যাবার চোখের আগে ভরা দেব পুষ্প রাগে, কে তুমি চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, হলো মনে তুমি ছিলে মনের কোণে, তাই তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে, তোমার কুলেই কুল হারালো সাধের স্বপ্ন ধরণী, সাধের স্বপ্ন ধরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। ভগবান মোহিনী মূর্তি ধারণ করে অমৃতের ভাণ্ডটা নিয়ে কায়দা করে অসুরদেরকে বাদ দিয়ে অমৃতটা দেবতাদের পান করিয়ে দিয়েছেন। তাহলে আপনি এখনও সেই ভগবান বিষ্ণুর উপরে বিশ্বাস করে বসে আছেন, যাকে আপনি 1 নাম্বার ভাবছেন সেই 8 নাম্বার ছেলে হয়ে আপনাকে খুন করবে। এবার আমি আসি মহারাজ, যেই বলে দিয়েছে কংস ভাবলেন হতে পারে, নারদ মুনিকে তো প্রণাম করে নারদ মুনি তো চলে গেলেন, কংস ছুটে গিয়ে কারাগারে গিয়ে একটা নয় দুটো নয় এভাবে চলতে চলতে 6টা ছেলেকে মেরে ফেললেন। 6টা শত্রুকে ভাবলেন আমি বিনাশ করে ফেলেছি, তারা তো উদ্ধার হয়ে মরিচি ঋষির কাছে চলে গেলেন। এবার ভাবছে আর মাত্র বাকি আছে 2টো, এবার 7 নাম্বার ছেলেকে মারবো, তারপরে আমার চরম শত্রুকে মারবো। 7 নাম্বার সন্তান হয়ে গেল দাদা বলরাম। দাদা বলরাম এলেন মা দেবকীর গর্ভে, কিন্তু গর্ভ থেকে সন্তান ট্রান্সফার হয়ে চলে গেলেন রোহিণীর গর্ভে। আজ থেকে 5000 বছর আগে দেবকীর গর্ভের সন্তান রোহিণীর গর্ভে ট্রান্সফার করা হলো। এই ঘটনাকে পড়তে পড়তে বিজ্ঞান আবিষ্কার করলো এক মায়ের গর্ভের সন্তান আরেক মায়ের গর্ভে কিভাবে ট্রান্সফার করা যায়। টেস্ট টিউব বাচ্চা এখনকার দিনে ডাক্তারবাবু পাড়ায় ঘরে কোথাও আশেপাশে থাকলে জিজ্ঞাসা করবেন এক মায়ের গর্ভের সন্তান আরেক মায়ের গর্ভে ট্রান্সফার হচ্ছে কিনা। সারোগেসি পদ্ধতি, সারগেট মাদার বলা হয়। তাহলে এটা 5000 বছর আগে হয়ে গেছে বাবা। যা আছে মহাভারতে তাই হয় ভারতে। মহাভারতের বাইরে কিছু ভারতে হতে পারে না। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ সঞ্জয় ধৃতরাষ্ট্রকে ঘরের ভেতরে বলছে ওখানে কি হচ্ছে, চোখ বন্ধ করে বলছে ওখানে কি হচ্ছে। আজকে আপনারা 4 দেওয়ালের ভেতরে বড় বড় টিভিতে টেলিভিশনে দেখছেন না যে কোথায় কি ঘটছে, কোথায় আগুন লেগেছে, কোথায় কি হয়েছে, টিভিতে দেখছেন না। দিল্লিতে কি হচ্ছে, বোম্বেতে কি হচ্ছে, আপনি টিভিতে টেলিভিশনে দূরদর্শন দূর থেকে দর্শন করে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে। বিজ্ঞান আবিষ্কার করলো টেলিভিশন। তাহলে 7 নাম্বার ছেলেটা চলে গেল মা রোহিণীর গর্ভে, আর কংস খবর পেল 7 নাম্বার ছেলে গর্ভপাত হয়ে গেছে, মরে গেছে। ভাবলো যাক আমার 7 নাম্বার শত্রুটাকে আমাকে মারতে হলো না, নিজেই মরে গেছে। কিন্তু এইবার আসছে সেই বিপদের সময়। ভালো করে খেতে পারছে না, ঘুমোতে পারছে না, কখন আসবে 8ম সন্তান, কখন আমি তাকে মারব, কখন তাকে মারতে পারবো, এই সারাক্ষণ কংস এটাই ভাবছে।
আর ভাবতে ভাবতে দেখতে দেখতে ভাদ্র মাস কৃষ্ণাষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে কংসের কারাগারে ভগবান আসছেন। ভগবান আসছেন দুঃখ নিবারণ করতে, আনন্দ দেবার জন্য আনন্দময় ভগবান আসছে। রাধে রাধে। সুখের কথা বলো না, বুঝেছি সুখ কেবল ফাঁকি। সুখের কথা বলো না, বুঝেছি সুখ কেবল ফাঁকি। দুঃখে আছি আছি ভালো, দুঃখে আছি আছি ভালো, দুঃখে আমি ভালো থাকি। সুখের কথা বলো না, বুঝেছি সুখ কেবল ফাঁকি। ওমা, খাওয়া নেই, ঘুম নেই, যদি ডালের মধ্যে একটা কালো জিরা দেখতে পায়, ভাবে মনে হয় এটাই কৃষ্ণ, অষ্টম সন্তান। গ্লাসে জল খেতে গেলে গ্লাসের ভেতরে কৃষ্ণকে দেখছে। দেখুন, এই যে কৃষ্ণময়, যেদিকে তাকাচ্ছে সেখানেই কৃষ্ণ। ভগবান সেখানেও আসতে বাধ্য হয়। বাবা, আপনি শত্রুরূপে তার কথা চিন্তা করুন, আর আপনি ভক্তরূপে তার কথা চিন্তা করুন। আপনার ভাব যেমন হবে, লাভ তেমন হবে। তাই কংস সারাক্ষণ ভাবছে কখন আসবে অষ্টম সন্তান, কখন আসবে। আর দেখতে দেখতে সেই ভাদ্র মাস কৃষ্ণ অষ্টমী তিথিতে পরমেশ্বর ভগবান শ্রীহরি এসে দাঁড়ালেন। যেই কংসের কারাগার আলোয় আলোকিত করে শঙ্খচক্র গদা পদ্মধারী হরি শ্রীহরি দাঁড়ালেন, অমনি বসুদেব দেবকী বলছেন যে আমাকে তোমরা মাথায় করে এপার থেকে ওপারে নিয়ে চলো। এপার থেকে ওপারে, যমুনার ওপারে নন্দরাজার বাড়িতে আমাকে রেখে দিয়ে এসো। বসুদেব বলছে, প্রভু একবার আমাদের দিকে তাকাও, তাকিয়ে কথা বলো। আমার দিকে তাকিয়ে দেখো, আমার গোটা দেহটা চেন দিয়ে বাঁধা আছে, মোটা মোটা লোহার চেন দিয়ে দেহটাকে বেঁধে দিয়েছে আমাদের দুজনকে। যদি আমরা পালিয়ে যাই সেই ভয়ে পিঠে একটা পাথর চাপিয়ে দিয়েছে, যদি তবুও পালিয়ে যাই, তাই মোটা মোটা লোহার রড দিয়ে কারাগার তৈরি করেছে, স্পেশাল কারাগার। যদি আমরা পালিয়ে যাই সেখানে তালা লাগানো আছে, তবু যদি পালিয়ে যাই প্রহরী রেখেছে, নাইট গার্ড, যারা সারাক্ষণ দিন রাত্রি পাহারা দেবে, এরকম গার্ডের ভেতরে আমাদেরকে রেখেছে। আর তুমি বলছো তোমাকে আমরা মাথায় করে এপার থেকে ওপারে নিয়ে যাব। ভগবান বললেন, হে বসুদেব, তুমি তো, তোমাকে নিয়ে তো নাটক করছি সমাজকে দেখানোর জন্য, তুমি তো অভিনয় করছো। তোমার দেহটা লোহার চেন দিয়ে বাঁধা আছে, আমাদের দেহটা মায়ার চেন দিয়ে বাঁধা আছে। তুমি আছো কংসের কারাগারে, আমরা আছি সংসার কারাগারে। তোমার উপরে পাথর চাপানো আছে পিঠে, আমাদের পিঠের উপরে সংসারের বোঝা চাপানো আছে। তোমাকে পাহারা দিচ্ছে অতন্দ্র প্রহরী, আমাদের পাহারা দিচ্ছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। কিন্তু সংসারী মানুষও মুক্ত হতে পারবে, তুমিও পারবে। তুমি আমাকে মাথায় তুলে নাও, দেখো কি হয়। যেই ছোট্ট শিশু হয়ে ভগবান ধরা দিলেন, বসুদেব যেই মাথায় তুলে নিল, শেকলগুলো খটখট করে খুলে গেল। শেকল খুলে গেল, পাথরটা নেমে গেল, দরজাগুলো খুলে গেল, প্রহরী ঘুমিয়ে গেল। তাহলে রাস্তাটা সোজা হয়ে গেল কখন না, জীব যখন পরমাত্মাকে আশ্রয় করবে তখন কোনো বাধাই বাধা থাকবে না, সব খুলে যাবে। আর জীব যখন সংসারকে জড়িয়ে ধরতে যাবে, ভগবানকে দূরে সরিয়ে, তখন সেই শেকল আপনাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে। রাধে রাধে। তাই বসুদেব যেই মাথায় তুলে নিয়ে এইবার কারাগারে রাস্তা দিয়ে যাচ্ছেন আনন্দে। দরজা খুলে গেছে, সবাই ঘুমোচ্ছে, বসুদেব আনন্দে পেরিয়ে যাচ্ছে।
বসুদেব যাচ্ছেন, এমন সময় যমুনা নদী, যমুনা পার হবো কি করে, এই উত্তাল তরঙ্গে যমুনা আনন্দে ভাবছে আমি ভগবানের চরণ স্পর্শ করব, আমি ভগবানকে পাবো, আনন্দে যমুনা লাফাচ্ছে। আর বসুদেব ভাবছে এই উত্তাল তরঙ্গ যমুনা কি করে পার হব। এখন ভক্তের সংকট, ভগবান অন্তর্যামী মাথায় আছে, তিনি ভাবলেন আমার বাবা ভয় পেয়ে গেছে, তাহলে বাবাকে তো পার করতে হবে। মা যোগমায়াকে ডাকলেন, আর যোগমায়া শ্রীগালিনীর রূপ ধারণ করে, শ্রীগালিনী সেজে বসুদেবকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। তত্ত্বদর্শী মহাজন বললেন ওই যে যমুনাটা পার হচ্ছে, এটা হচ্ছে সংসার যমুনা। এই সংসার রূপী এই ভবসাগর তারণ কারণহে, এই ভবসাগরটা কে পার করবে? ওখানে বসুদেবকে পার করছে শ্রীগালিনী, আমাদেরকে পার করবে কে? না, গুরুদেব পার করবেন। গুরুদেব পার করবেন। আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। এ ভবে যেতে গুরু, আমার আসতে গুরু, যেতে গুরু গো। এ ভবে যেতে গুরু, আমার আসতে গুরু, ও গো গুরু আমার যা করে। চলো গুরু যাই দুজন পারে। ওই আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। ওই আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। আহা, কি বলছে? এই দেহ ছিল শ্মশান সমান, দেহ ছিল শ্মশান সমান, আমার গুরু এসে মন্ত্র দিয়ে করল ফুল বাগান। আহা, দেহ ছিল শ্মশান রাধে। গুরু এসে মন্ত্র দিয়ে করল ফুল বাগান। এখন সে বাগানে ফুল ফুটেছে, আহা সে বাগানে ফুল ফুটেছে। এখন সে বাগানে ফুল ফুটেছে, ও সে থায় ধর চাঁদবি রাজ করে। সেথায় ধম চাঁদবি রাজ করে। চলো গুরু যাই দুজন পারে, ওই আমার একলা যেতে ভয় করে। চলো গুরু যাই দুজন পারে, ওই আমার একলা চলো গুরু যাই দুজন পারে। ওই আমার একলা রাধে ভয় করে।
রাধে হরি বল। হ্যাঁ বলুন। জয় নিতাই, জয় রাধে, হরি বল, হরে কৃষ্ণ। আসুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আজকে দেখুন বসুদেবকে শ্রীগালিনী পার করে দিচ্ছেন, আমাদেরকে পার করবেন যোগমায়ারূপী গুরুদেব পার করবেন। এখন ভগবানকে মাথায় করে এনে নন্দালয়ে যশোমতীর কাছে রেখে আর কন্যা সন্তানকে নিয়ে এলেন। কন্যা সন্তানকে মাথায় করে কারাগারে নিয়ে এলেন। কন্যা সন্তান যখন এই ওয়া ওয়া করে কেঁদে উঠল, কংস ভাবছে 8 নাম্বার ছেলে জন্ম নিয়েছে, 8ম সন্তান জন্ম নিয়েছে, তাহলে আমার শত্রু এবার আমাকে বিনাশ করতে হবে। কংস ছুটে গেলেন কারাগারে, 8ম সন্তানকে কোলে নিয়ে যেই আছাড় দিয়ে মারতে যাবে, অমনি কন্যা সন্তান শূন্যে উঠে বলছে, ওরে দুষ্টু কংস, ওরে দুরাচারী কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, পাপের কলস পূর্ণ হবে যাবে, আরে পাপের কলস পূর্ণ হবে যাবে, পাপের কলস পূর্ণ হবে যাবে। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, কথা যেই শুনেছে কংস ভাবলো তাহলে আমার শত্রু গোকুল বৃন্দাবনে গেল কি করে, গোকুলে গেল কি করে, কে নিয়ে গেল, কার ষড়যন্ত্র, কার সাহায্যে গেল। এই তদন্ত কমিটি বসানো হলো, কিভাবে গেল, কিভাবে গেল, কিন্তু কিভাবে গেল এ তো ভগবানের মায়া বাবা, এ তো কেউ বুঝতে পারবে না, তদন্ত কমিটি বসালেও হবে না। 5 দিন পেরিয়ে গেল, 6 দিনের দিনে মন্ত্রী বলছেন মহারাজ আপনি ভুল করছেন, এখন কে নিয়ে গেল এটার আপনার তদন্ত করে লাভ নেই, আপনার শত্রুকে কিভাবে বিনাশ করবেন সেটা বাবু। তা বিনাশ করবে কে, 6 দিনে ছেলেটাকে কে মারতে পারবে, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, ও গো পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, আর ভয়ে ভীতা হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো, ভয়ে ভীত হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো, ভয়ে ভীত হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো। বলুন মহারাজ আমি কি করতে পারি। কংস বললেন একটা কাজ করতে হবে। আগে মহারাজ আপনার কাজ করবার জন্যই তো আমার জন্ম, কি করতে হবে বলে, একজনকে খুন করতে হবে। ঠিক আছে, যাকে খুন করব তার একটা ছবি আর বায়োডাটা দেন। কংস বললেন এখনো তার ছবি তোলা হয়নি, মাত্র 6 দিনের ছেলে, 6 দিনের একটা বাচ্চাকে খুন করতে হবে। মহারাজ একটা বাচ্চাকে মারবার জন্য আপনি আমাকে ডেকেছেন, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আপনার কাজ হয়ে যাবে, চিন্তা নেই, আপনার শত্রুর বিনাশ আমি করতে পারবো। তা কী করে করবে, অ্যাড্রেস তো তুমিও জানো না আমিও জানি না, শুধু জানি তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তা গোকুল বৃন্দাবনে কি আর একটাই বাড়ি আছে, কত বাড়ি আছে, কত বাচ্চা আছে, কে আমার শত্রু কি করে বুঝবে। পুতনা বললেন মহারাজ সবই বুদ্ধির খেলা, আমি আমার স্তনের মধ্যে বিষ মাখিয়ে নিয়ে যাব, আর যার যার বাড়িতে 6 দিনের বাচ্চা আছে সবাইকে কোলে নিয়ে 20 স্তন পান করিয়ে হরিবোল করে দেব। বললেন আইডিয়া খারাপ নয়, কিন্তু তোমার যে চেহারা, বড় বড় দাঁত, বড় বড় চোখ, নোখ, আলকাতরার মতো গায়ের রং, মহারাজ আপনি এত কিছু জানেন আর এটা জানেন না যে বাজারে কতগুলো বিউটি পার্লার আছে। আমি পার্লারে গিয়ে এমন সেজে আসবো আলকাতরার মতো গায়ের রংটা একবারে ফেয়ার অ্যান্ড লাভলির মতো হয়ে যায়, এত অপূর্ব সুন্দরী নারী সেজে যাব যে কেউ আমাকে দেখে বিশ্বাস করবে। এই বলে সুন্দরী নারী সেজে পুতনা রাক্ষসী তিনি যাচ্ছেন আজকে মথুরা থেকে বৃন্দাবনে, বৃন্দাবনে যাচ্ছেন রাধে রাধে, সুন্দরী নারী সেজে। তা তিনি যাচ্ছেন বৃন্দাবনে, আমরাও যাব বৃন্দাবনে। বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়, বলো বাঁকে বিহারী লাল কি জয়। जय राधे श्याम हरि बोल। श्याम के बिना तुम आधी और तुम्हारे बिना श्याम आधे। ভক্তিমতী মায়েরা একটুখানি তালে তালে তালি দিলে আপনাদের জাগতে আবার সুবিধা হবে, কারণ এরপরে সর্বোত্তম নরলীলা হবে, রাসলীলা। শ্যাম কে বিনা
तुम आधी तुम्हारे बिना श्याम राधे 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 बोलो राधे 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 राधे। आठों प्रहर जो रहे अंग संग, आठों प्रहर जो रहे अंग संग, साबिर की एक झलक दिखला दे। राधे 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 राधे। श्याम के बिना जाऊं कित मैं। अरे अपनों को संग यूं करते नहीं, देखो देखो कोई समझा दे। राधे 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 राधे। बोलो राधे 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 राधे। बोलो राधे 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 गौर सीता राधे 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 राधे। পুতনা রাক্ষসী এলেন গোকুল বৃন্দাবনে, খুঁজে খুঁজে দেখছে, ঠিকানা নিয়ে দেখছে কার কার বাড়িতে 6 দিনের বাচ্চা আছে, কোলে নিচ্ছে, বিষ মাখানো স্তন মুখে দিলেই হরিবোল হয়ে যাচ্ছে। ঘুরতে 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 গোকুল বৃন্দাবনে সব বাড়ি ঘুরে ঘুরে দেখছে, একটা বাড়িতে এরকম বিরাট প্যান্ডেল হয়েছে, প্যান্ডেলে একদিকে গান বাজনা, একদিকে দান দক্ষিণা, একদিকে পুজো চলছে, একদিকে হরিবোল, ভক্তদের সেবা হচ্ছে। এখন কৌতূহল হলো পুতনার, এই বাড়িটাতে কি হচ্ছে, কি অনুষ্ঠান চলছে রে বাবা। বলেন অনুষ্ঠান কিছু নয়, নন্দরাজার ছেলে হয়েছে আজকে 6 দিন, তাই 6 দিনের ষষ্ঠী পুজো হচ্ছে আর কি নন্দরাজার বাড়িতে। যেই এ কথা বলেছে ভাবছে 6 দিনের ছেলে, তাহলে এই বাড়ির ছেলেটাকে হতে পারে আমাদের রাজা কংসের শত্রু, তাহলে একেও মারতে হবে, কিন্তু এত ভিড়ের মধ্যে ঢুকবো কি করে। এখন পুতনা রাক্ষসী ভিড়ের মধ্যে একবারে সোজা সেইখানে চলে গেছে যেখানে ভগবান দোলনায় শুয়ে আছে, দোলনায় দুলছে। यशोदा का नंद लाला ब्रिज का उजाला है, तेरे लाल के तो सारा जग झिलमिला। कान्हा रे कान्हा, 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 कान्हा रे कान्हा। रात ठंडी ठंडी हवा बातें बनाए, भोर गुलाबी पल के चूम के जगाए। तेरे लिए कैसे कैसे सपने सजाए, तेरे लाल के तो सारा जग झिलमिला। कान्हा रे कान्हा, कान्हा रे कान्हा, कान्हा रे कान्हा, कान्हा रे कान्हा। মা যশোদা দোলনায় দোলাচ্ছেন, ভগবানের চরণগুলো এরকম এরকম হচ্ছে, দোলনায় শুয়ে আছে, যখন এরকম দোলনা উঠছে আর নামছে ভগবানের চরণ এরকম হচ্ছে। আর পুতনা সেই সময় ভগবানকে খুঁজছে, একবার ডান দিকে একবার বাঁ দিকে, সামনে পেছনে, ছেলেটা আছে কোথায়,
ছেলেটা কোথায়? আর ভগবান যেন ইশারা করে ডাকছে, আমি এদিকে আছি, এদিকে এসো, এইদিকে এসো, এইদিকে। পুতনা দেখলেন, আরে ওই তো দোলনায় একটা কালো রঙের ছেলে, মুখে হাসি, হাতে বাঁশি, এই ছেলেটাই হতে পারে, একে আগে মারতে হবে। কিন্তু এর মা তো সাথে আছে। চালাকি করে পুতনা রাক্ষসী ডাকছে, ও দিদি, ও দিদি, শোনো না দিদি, বলছে কি হয়েছে জানো, কি মজা, আরে লটারি উঠেছে। শোনো না দিদি, অনেক উঠেছে, অনেক পেয়েছি। শোনো না, বলছি কি এই মানে আমি আসছি সেই মথুরা থেকে দিদি, টোটো করে এসেছি দিদি। ও দিদি একটু জল দাও না। হ্যাঁ হ্যাঁ, গরম জল। হরি বল। এখন মা যশোদা বলে যাচ্ছে, আমার ছেলেটাকে কিন্তু তুই দেখিস। আর পুতনা মনে মনে বলছে, আমি ওকে দেখবার জন্যই এসেছি। এখন যেই মা যশোদা ভেতরে গেছে জল আনতে, পুতনা সেই সুযোগে ভগবানকে কোলে নিয়ে আর আঁচলটা ঢাকা দিয়েছে মাগো। আর ঢাকা দিয়েছে যেই, এখন ভগবান চোখ বন্ধ করে আছে, কিন্তু তিনি কিন্তু তাকাচ্ছেন না। যদি বলেন কেন? ভয়ে, পুতনা রাক্ষসীর ভয়ে ভগবান চোখ বন্ধ করে দিয়েছেন। বললেন না, পুতনা রাক্ষসী যে বিউটি পার্লার থেকে মায়ার দ্বারা সুন্দরী সেজে এসেছে, আমি ওর দিকে তাকালেই ও আসল রূপটা বেরিয়ে যাবে। কৃষ্ণ সূর্য সম মায়া ঘোর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। আমি তাকালেই ওর আসল চেহারাটা বেরিয়ে যাবে। আর ভক্তরা ভয় পাবে, কেউ পড়বে, কারো হাত ভাঙবে, কারো পা ভাঙবে, তার জন্য ভগবান চোখ বন্ধ করে নিল। পুতনা রাক্ষসী ভগবানকে কোলে নিয়ে আঁচলটা ঢাকা দিয়ে আকাশ মার্গে ওপর দিয়ে উড়তে উড়তে নিয়ে যাচ্ছে। একটা ফাঁকা মাঠের মাঝখানে দাঁড়িয়েছে। বললেন, এইবার ঢাকাটা তুলে বলছে, এইবার তোকে আমি ছাড়ব না। ভগবান দেখলেন এবার 10 ইঞ্চির দাঁত বেরিয়ে গেলে আর কোনো ক্ষতি নেই। ভগবানও তাকিয়েছে, পুতনা রাক্ষসীর চেহারাটা বেরিয়ে গেছে। তোকে তোকে আমি ছাড়ব না। ভগবান বলে, মাসিমা গো, তোমাকেও আমি ছাড়ব না। এই ছেলে, আমাকে মাসি বলছিস কেন? আমি তোর মাসি। ভগবান বললেন, তুমি আমার মাকে দিদি বললে, তা আমার মাকে দিদি বললে কি আমি তোমাকে ঠাকুমা বলবো নাকি? ও তোর বড় বড় কথা। দাঁড়া 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 দাঁড়া, তোর মুখ বন্ধ করে দিচ্ছি, দাঁড়া। আমার স্তনের মধ্যে বিষ মাখানো আছে জানিস, এক্ষুনি খাওয়ালে হরিবল হয়ে যাবি। ভগবান বলে, মাসিমা গো, তখন থেকে ব্ল্যাকমেইল করছে কেন? শুধু বলছে স্তনে বিষ মাখানো আছে, বিষ মাখানো আছে, বিষ মাখানো আছে। ও তো তোমার সঙ্গে আমার সত্যযুগ থেকে এগ্রিমেন্ট করা আছে। ও তো সত্যযুগের এগ্রিমেন্ট। তুমি ছিলে সত্যযুগে বলি রাজার কন্যা রত্নাবলী, আর আমি ভগবান বামন অবতারে সেই বলি রাজার মাথার ওপরে যেই পাটা দিয়েছি, তার আগে তুমি আমাকে দেখে অভিভূত হয়ে গেলে। সুন্দর টুকটুকে ফর্সা ছেলে, বাচ্চা ছেলে। আহারে, আমি নারী জন্মটা ধন্য হয়ে যেত যদি এই ছেলেটাকে স্তনপান করাতে পারতাম। ভগবান বললেন, তথাস্তু। আর ছাদ থেকে নেমে এসে দেখছে তার বাবার মাথার ওপরে পা দিয়ে ওই ছেলেটা দাঁড়িয়ে আছে। বললেন, আচ্ছা, আমি স্তনপান করাতে চেয়েছি আর তুমি আমার বাবার মাথায় পা দিয়েছ। আমার ইচ্ছে হচ্ছে স্তনের মধ্যে বিষ মাখিয়ে যদি খাওয়াতে পারতাম। ভগবান বললেন, তথাস্তু। ये यथा मम प्रपद्यन्ते तंस्तथैव भजाम्यहं मम वर्तानुवर्तन्ते मनुष्य पार्थ सर्वस्व। তোমার ইচ্ছে পূর্ণ হবে মা। সত্য যুগে নয়, ত্রেতা যুগে নয়, আগত দাপর যুগে তোমার নাম হবে। এখন তোমার নাম রত্নাবলী, দাপরে তোমার নাম হবে পুতনা রাক্ষসী। তুমি স্তনের মধ্যে বিষ মাখিয়ে নিয়ে যাবে, আমি তোমাকে করুণা করব। তাই পুতনা রাক্ষসী বিষ মাখানো স্তন যেই ভগবানের মুখে দিয়েছে, অমনি ভগবান এমন টান দিয়েছে, স্তন ধরি প্রভু আমার দিলা মহাটান, দিলা মহাটান। আর পয় ধরে বাহিরাই পুতনার প্রাণ, পুতনার প্রাণ। পুতনা রাক্ষসীর প্রাণটাকে ভগবান পান করে নিলেন। মরা দেহটা পড়ল ধড়াম করে, বুকের ওপরে ভগবান বসে আছে। কংসের কাছে খবর গেল পুতনা মারা গেছে।
নন্দ রাজা ভগবানকে পুতনার বুক থেকে নামিয়ে আনলেন, পুতনার দেহটাকে জ্বালিয়ে দিলেন, পুড়িয়ে দিলেন। রাক্ষসীর দেহটা যখন পুড়ছে গোটা এলাকাতে চন্দনের গন্ধ উঠছে। মহারাজ পরীক্ষিত বলছেন, একটা রাক্ষসীর দেহ পুড়লে চন্দনের গন্ধ উঠবে, এটা অবাক কথা বলছেন আপনি। সুখদেব গোস্বামী বলছেন, তার দেহটা পুত না, পুত মানে পবিত্র, না মানে নয়, পুত না মানে পবিত্র নয়। তো পবিত্র নয় ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ ভগবানের থেকে দূরে ছিল। যেই ভগবানকে বুকে তুলে নিল অমনি রাক্ষসিনী পুতনার দেহটা পবিত্র হয়ে গেল। এই চন্দনের গন্ধে উদ্ভাসিত হয়ে কংস ভাবল আমার দাসী পুতনা মারা গেল। এরপরে অগাসুর, বকাসুর, শকটাসুর কত অসুর পাঠালেন। দেখতে 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 সময় হয়ে গেল 11 বছর। ভগবানকে মারবার জন্য নতুন প্ল্যান করলেন যে কৃষ্ণ আর বলরামকে নেমন্তন্ন করে ডাকবো ধনুষ যজ্ঞে, আর ওই ধনুষ যজ্ঞেই তাদের হরিবোল করব। এই কংস ভগবান শ্রীহরি আর দাদা বলরামকে আনবার জন্য অক্রূরের রথ পাঠালেন। অক্রূরজি ভগবানকে নিয়ে আসছেন, ভগবানকে নিয়ে আসছেন। রাধে রাধে। এই যে বৃন্দাবন থেকে ভগবান যাচ্ছেন, বলে যাচ্ছেন যে আজকে যাচ্ছি কালকে আসব, কিন্তু 100 বছর পরে ভগবান বৃন্দাবনে গিয়ে দাঁড়িয়েছিলেন। তাই রাধারানী সেই কৃষ্ণ বিরহে ভগবানের জন্য 100 বছর কেঁদেছে। রাধে রাধে রাধে। ভগবান অক্রূরের রথে চেপে আসছেন মামা কংসের ধনুষ যজ্ঞে। তিনি জানেন যে ওখানে কি ঘটনার জন্য আমাকে ডেকেছে, কিন্তু রাস্তায় দেখা হয়ে গেল এক মহিলার সঙ্গে, যাকে দেখলে আর কেউ দ্বিতীয়বার দেখে না, চোখ ফিরিয়ে নেয়, কেউ থুতু ফেলে, কেউ মুখে রুমাল চাপা দেয়। সেই মহিলার নাম হচ্ছে কুবজা। পিঠের মধ্যে একটা বড় টিউমার আছে, মাংসপিণ্ড, তাই তার নাম দিয়েছে কুজা হয়ে, মানে সোজা দাঁড়াতে পারতো না, কুজা হয়ে চলতে বলতে বলে তাকে পাড়ার লোক কুজা কুবজা কুবজা বলে। কিন্তু আসল নাম হচ্ছে ত্রিবক্রা। ত্রিবক্রা। সেই কুবজা কুৎসিত দেখতে, বিশ্রী দেখতে, তিনি চন্দনের বাটি নিয়ে যাচ্ছে। মহারাজ কংসে প্রতিদিন মাখে তো, চন্দনের বাটি নিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে। এমন সময় ভগবান পেছন থেকে সুন্দরী বলে ডাকলেন। কুবজার চোখ থেকে অশ্রুবিন্দু বিগলিত হতে লাগলো। বললেন, আমাকে দেখে আজ পর্যন্ত কেউ থুতু ফেলেছে, কেউ মুখ ঘুরিয়ে নিয়েছে, আমি এত কষ্ট পাইনি, কিন্তু তুমি আমাকে সুন্দরী বলছো, আমাকে বিদ্রূপ করছো। ভগবান বললেন, না সুন্দরী, আমি তোমার বাইরের অবয়বটা দেখছি না, আমি তোমার ভেতরটা দেখছি। বাইরেটা দেখে সমাজ, এই জড়জগতের মানুষ, কিন্তু আমি দেখি ভেতর, আমি তোমার ভেতরটা দেখছি। রাধে রাধে। কুবজা যখন কাঁদছেন, ভগবান তখন কি করলেন, তার পায়ের বুড়ো আঙুলটা নিজের চরণের বুড়ো আঙুল দিয়ে টিপে ধরলেন, আর এই চিবুকটা ধরে সোজা করে দিলেন। আর যেই সারা অঙ্গে হাতটা বুলিয়ে দিলেন, অমনি অপূর্ব সুন্দরী হয়ে গেলেন। রাধে। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে যাবি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি শুনি যেন তার চরণের ধ্বনি।
আমারি পিয়াসী বাসনায় খুঁজি তারে আমি আপনাই। আমার মনের তৃষিত আকাশে কাঁধে সে চাতক আকুল পিয়াসে, কভু সে চকর সুধা চোরাসে, কভু সে চকর সুধা চোরাসে, নিশীথে স্বপনে জোছনাই খুঁজি তারে আমি আপনাই। আমি খুঁজি তারে আমি খুঁজি তারে আমি খুঁজি তারে আমি আপনা। কুবজাকে বললেন যাও, তোমাকে আমি সুন্দরী করে দিলাম, আজ থেকে কংসের নয় আমার জন্য অপেক্ষা করো। এই বললে ভগবান আবার ছুটতে ছুটতে যাচ্ছেন। কংস এদিকে একটা হাতিকে প্রস্তুত করে রেখেছে, শিখিয়েছে ওই কালো রঙের ছেলেটা আসবে তাকে ধরবি আর মেরে ফেলবি, যার নাম হচ্ছে কুবলয়া পীড়। সেই হাতি দাঁড়িয়ে আছে, ভগবান যেই ঢুকতে যাবে সুর দিয়ে ধরতে যাবে, ভগবান সুরটা ধরে তাকে সিলিং ফ্যানের মতো ঘুরিয়ে ঘুরিয়ে আর যেই মাটিতে আছাড় দিয়েছে অমনি হাতি পরমাত্মার চরণ লাভ করেছে। হাতিটা ছিল সূত্রধনু নামে একজন রাজা। সেই রাজার বাগানে 4 জন ঋষি চোখ বন্ধ করে তপস্যা করছে, আর রাজা সকালবেলায় হাঁটতে এসেছে, দেখছে আমার বাগানে ঋষিরা। বললেন এখান থেকে সরে যান, অন্য জায়গায় গিয়ে সাধনা করুন। ঋষিরা চোখ বন্ধ করে জপ করতে লাগলেন। রাজা রেগে গিয়ে কারোর হাতে ধরলো, কারো পায়ে ধরে আর ঋষিদের ছুঁড়ে দিলেন। ঋষিরা রেগে গিয়ে বলছে তোর শক্তিরা তো অহংকার, আমরা অভিশাপ দিচ্ছি তোরা হাতি হয়ে তুই জন্মগ্রহণ করছিস, দুষ্টের অন্নে পালিত হবি, কংসের ঘরে জন্ম হবে, নাম হবে তোর কুবলয়া পীড়। তখন রাজা সূত্রধনু পায়ে ধরে বলছে তাহলে আমার গতি কোনো দিন কি হবে না? বললেন হবে, যেদিন ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করতে আসবে সেদিন তার আগে তোকে উদ্ধার করে দিয়ে যাবে। সেই কুবলয়া পীড় হরিবল হয়ে গেল। টেবিলের ওপরে ধনুকটা রাখা রয়েছে, এক এক রাজা আসছে, কেউ নড়াতে পারছে না। শিবের ধনুক, পিনাক ধনুক রাখা রয়েছে, কেউ তুলতে পারছে না। কংস তো আর ভগবানকে এর আগে কখনো দেখেননি, তা কে দেবকীর ছেলে এটা বুঝবো কি করে না যে ধনুকটা তুলতে পারবে? তো এক এক রাজা আসছে, সব ফিরে যাচ্ছে ফিরে যাচ্ছে, এক আসছে ফিরে যাচ্ছে। আর সুন্দর ওই 11 বছরের ছোট্ট ছেলেটা এসে যেই এসে ধনুকে হাতটা দিয়েছে, অমনি হাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে ধনুকটা ভেঙে গেছে। যেই ভেঙে গেছে কংস ভাবলো তাহলে এই সেই আমার শত্রু দেবকীর 8ম সন্তান। এতদিন যাকে আমি খুঁজেছি, যাকে আমি খুঁজবার চেষ্টা করেছি, এই যেই কংস ছুটে গিয়ে ভগবানকে মারতে যাবে, ভগবান এক লাফে কংসের বুকের ওপরে বসে জাম্মকর প্রসারিয়া মারে 2 কর, মারে 2 কর। ডান হাতটা দিয়ে যেই বুকের মধ্যে একটা ঘুষি মেরেছে, অমনি কংসের মুখ থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে। আর কংস ভগবানের দিকে তাকিয়ে বলছে ঠাকুর আজ এতদিন এতকাল এত তোমার কৃপা যে তোমার হাতে যার মৃত্যু হয় সে কোনোদিন মরে না, সে অমর হয়ে যায়। তাই হে দয়াময়, অন্তিম কালে যেন তোমার চরণ পেতে পারি। কংসের আত্মা পরমাত্মার চরণে বিলীন হয়ে যাচ্ছে। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে,
চরণ ধরি স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত নিজ হাতে তুমি গেথে নিও দিও না আমারে ছড়ায়ে চরণ ধরি। শ্রদ্ধেয় বাবা ঠাকুর আজকে কংস পরমাত্মা চরণ লাভ করলেন। ভগবান সদা সর্বদা তার কাছে কেউ শত্রু নন, কেউ শত্রু নন, কেউ মিত্র নন। যে যেমনভাবে উপাসনা করে ভগবান তার কাছে তাই হয়ে দাঁড়ায়। তিনি নিরাকার ব্রহ্ম। নির মানে জল, আকার মানে নকশা, নিরাকার। তিনি নিরাকার ব্রহ্ম। জলের যেমন কোনো আকার নেই, বাটিতে রাখলে বাটির মতো, গ্লাসে রাখলে গ্লাসের মতো, কলসিতে রাখলে কলসির মতো, বোতলে রাখলে বোতলের মতো। তাই ভগবানও বললেন আমি ঠিক সেই রকম। ভক্ত হলে আমি ভক্তি নিয়ে দাঁড়াই, আমার বন্ধু হলে আমি বন্ধু হয়ে দাঁড়াই, শত্রু হলে আমি তার কাছে শত্রুরূপেই দাঁড়াই। কিন্তু প্রকারান্তরে সেই আমার কাছে এসেই তার শেষ ঠিকানা খুঁজে নিতে হয়। শত্রু হলে আমি তাকে মারবো, আর আমি যাকে মারবো তাহলে তিনি আমার চরণ পাবে। আর ভক্ত হলে, আপনাদের মতো অনুরাগী ভক্ত হলে বলে ভগবানের হৃদয়ের মধ্যে, ভগবান ভক্তের হৃদয়ে থাকে। নিঃস্বর স্বরূপ ভক্ত, তার অধিষ্ঠান ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। তাই আসুন সেই ভক্ত ভগবানের মিলনের নামই হচ্ছে রাসলীলা। রাস মানে জীবাত্মার পরমাত্মার মিলন। এই মিলনে যে আনন্দ হয়, আনন্দটার জন্যই একটু নাচ, একটু আনন্দ করা। কিন্তু রাস মানে শুধু নৃত্য নয়। রাস নিত্য, কথাটা নিত্য, নৃত্য নয়। দন্ত রি তয়ে জফলা, এটা মানে নাচ। আর দন্ত নয় হস্যি তয়ে জফলা, নিত্য মানে প্রতিদিন। তাহলে নৃত্য রাস নয়, নিত্য রাস। নিত্য মানে প্রতিদিন ভক্ত আর ভগবানের মিলন। এই মিলনটাই হচ্ছে রাসলীলার মুখ্য প্রতিপাদ্য বিষয়। আপনারা যা দেখবেন শুনবেন, আজকে ভক্ত ভগবানের মিলন একবার আমরা আনন্দ করে বলবো, ওগো ভক্ত আরে ভগবানের মিলন হইল, ও ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, আহা ভক্ত আরে ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি।